মর্নিং বন্ধুরা, সোমা ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? প্লিজ কমেন্টে জানিও। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তো কোথায় যাই, সারাদিন কি করি, সবটা তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আশা করব তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো আমরা সকালবেলা উঠেছি ওই 7:30 নাগাদ, আর এখন ওই 8:30 মতন বাজবে। অনেক ভোরে ওঠার কথা ছিল, কিন্তু অনেক ভোরে উঠতে পারিনি, কারণ কি না আগের দিন রাত্রে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1:30-2 বেজে গেছিলো আমাদের ঘুমোতে ঘুমোতে। তো এখন আমরা যে রুমটাতে ছিলাম মানে গতকাল, তো সেটা আমরা ছেড়ে দিচ্ছি, কারণ কি না আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম, তো এসিটা চলছিলই না, তো তার জন্য আমরা রুমটা ছেড়ে দিলাম। আমরা মেয়ের একটা রুমে ছিলাম, তো সেটা ছেড়ে দিলাম। আমরা ছেলেরা যে রুমটাতে আছে ওটাতেই থাকবো, আর একটা দিনের জন্য আলাদা করে রুম ভাড়া করব না আমরা। তো সবাই মিলে দেখো চলে এসেছি এই রুমটাতে। রুমটা বেশ ভালো বড়ই আছে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে চলছি এখন সমুদ্রের দিকে। আজকেও সবাই মিলে সমুদ্রে স্নান করব। আগের দিন তো স্নান করা হয়নি, এমনি পাড়ে বসে চলে এসেছিলাম, সেটা তো তোমরা ভিডিও দেখেছো। তো আজকে সবাই সমুদ্রে নামবো বলেই যাচ্ছি, কিন্তু আমি নামবো না, ওরা নামবে। তো যাই হোক, আমার মুডটা একটু অফ ছিল, কারণ আমি মেয়েকে বকাবকি করে দিয়েছিলাম, ও একটু বদমাশি করছিল, তো তার জন্য আমার মুডটা অফ ছিল। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমরা সমুদ্র পাড়ে চলে এসেছি, আর আমার মেয়ে খেলনা নিয়েছে, তো খুশি হয়ে গেছিলো, তো আমিও খুব খুশি হয়ে গেছিলাম। তো কত লোক দেখেছো বন্ধুরা, কত মানুষজন ঘুরতে এসেছে। যেহেতু সামার ভ্যাকেশান ছিল, আবার ষষ্ঠীর বাজার ছিল, তো ওর জন্য মানুষজন অনেকটা বেশি ছিল দীঘাতে। আর যেহেতু মানুষজন বেশি, তার জন্য সমস্ত কিছু জিনিসের দামও অনেকটাই বেশি ছিল। অনেকটা এক্সেসিভ খরচ হয়ে গেছে এবারে আমাদের দীঘাতে এসে। তো যাই হোক, এসে যখন পরিচিত কিছু করার নেই, আনন্দ তো করতেই হবে, তাই না? ঘুরতে তো হবেই। তো আমরা কি করেছি না করেছি সবটা ক্যাপচার করতে পারিনি, তো যতটা ক্যাপচার করেছি তোমাদের দেখিয়েছি। আশা করব তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, ভিডিওগুলো অনেক ভালো লাগছে। তো অনেক বড় বড় ঢেউ আসছিল। আমার মেয়ে তো মানে নামার জন্য অস্থির হয়ে গেছিলো। তো আগের দিন যতটা ভয় পেয়েছিল, আজকে যেহেতু চড়া পড়ে গেছে, তো আজকেও ভয়টা কেটে গেছে। খুব একটা চড়া পড়েনি, জল আছে, তবুও কিন্তু সবাই মিলে নামছিল। আমরা ঘাট দিয়ে নামিনি, একটু অফ সাইড দিয়ে নামছিলাম, তো তার জন্য কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছিল, মেয়েকে নিয়ে নামতে একটু ভয় লাগছিল, কিন্তু ফাইনালি আমরা নেমে গিয়েছি। তো এই দেখো, সবার মানে কি বলবো, আমার ইচ্ছে ছিল না সমুদ্রে নামার, কারণ কিনা সমুদ্রের জল আমার শুট হয় না, কিন্তু সবাই যখন বলছিল ভাবলাম যে নেমেই যাই, সবার কথা রাখা উচিত, তাই না? সবাই মিলে যখন ঘুরতে আসছি, আমার নিজের ইচ্ছাটার থেকেও সবার ইচ্ছে দাম দেওয়া উচিত বলে আমার মনে হয়েছিল, তার জন্য নেমেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু খুব আনন্দ করছিলাম জলে নেমে, ভীষণ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর এরা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, আর হচ্ছে বন্ধুর ওয়াইফ, আরও অনেকজন ছিল, তোমাদের সাথে পরিচয় করানো হয়নি। তো এই দেখো, এখানে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। সমুদ্র থেকে উঠে এসে আর কোনো ভিডিওই করা হয়নি, এতটাই ক্লান্ত লাগছিল, সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে এই যে ঘুরতে বেরিয়েছি। তো আমার মা, আমার বোনের মেয়ে, আর যতজন আমরা গিয়েছিলাম সবাই মিলে আমরা নিউ দীঘাতে উঠেছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে ওল্ড দীঘার দিকে যাচ্ছিলাম, সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের একটা ব্লগে। তো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এই জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য। তো
তো চলো বন্ধুরা, শুভরাত্রি।